আমি আজকে রসগোল্লা বানাচ্ছি ঘরে। এই দেখুন, ছানা কাটিয়েছি, দুধ দিয়ে কাটিয়ে ছানাটাকে ভালো করে আগে প্রথমে লেবড়ে নেবো। ভালো করে করতে হবে ছানাটাকে, ভালো করে চটকে নিতে হবে। ভালো করে হাতের সাহায্যে ভালো করে করতে হবে। ছানাতে এক ফোঁটা জল নেই, দেখতেই পাচ্ছেন। ভালো করে ছানাটাকে আগে করে নেবো। তারপরে একটু ময়দা দিয়ে দিলাম, সামান্য টুকু একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। কাটা যেন ভালো হয়, দেখতেই পাচ্ছেন মাখছি। দেখুন ভালো করে হয়ে গেছে করা। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে নিয়ে রসগোল্লা বানানোর শেপ বানাবো। আপনারা এরকমভাবে রসগোল্লার শেপটা বানাবেন। দেখুন রসগোল্লা বানানো হয়ে এসছে। এবার এইগুলোকে আমি রসে ছাড়বো। দেখতেই পাচ্ছেন একদম গোল গোল শেপে এসছে রসটাই। দেখুন রসটা ফুটে উঠবে, তারপর রসগোল্লাটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন রসটা বানাতে দিয়েছি। চিনি দিয়ে রসের শিরাটা বানানো হয়ে গেলেই তারপরে রসগোল্লাগুলোকে ছেড়ে দেবো। দেখুন কিরকম ফুটে উঠেছে। আঁচটা জোরেই থাকবে। আমি এই অবস্থায় দিয়ে দেবো ইয়েটা। দেখুন রসটা ফুটছে। রসটা ফুটে যাচ্ছে। চিড়াটা ফুটে উঠেছে। এবার এই ছানা রসগোল্লাগুলো সব ওর মধ্যে একটা করে ছেড়ে দেবো। দেখুন মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি রসের মধ্যে। আঁচটা জোরেই থাকবে। দেখছেন ছেড়ে দিয়েছি, ফুটতে থাকছে। দেখুন রসের মধ্যে ছেড়ে দিয়েছি, ফুটছে। ফুটে উঠেছে। আমি আলগা একটু নাড়িয়ে দেবো এদিক ওদিক করে রসগোল্লাগুলোকে। নাড়িয়ে দিলাম, আঁচটা জোরে দেওয়াই থাকবে। এখন রসগোল্লাগুলো ফুলে এসছে রসের মধ্যে। দেখতে পাচ্ছেন মশলাটা আর একটু হবে। এই পর্যায়ে আমি হতে দেবো আর একটুখানি। তারপরে আস্তে আস্তে আমি নাড়িয়ে দেবো। দেখুন রসগোল্লা কি সুন্দর করেছে, দেখতে পাচ্ছেন। আপনাদের তুলে দেখাই একটা। এই যে দেখুন রসগোল্লা, দেখতেই পাচ্ছেন। হয়ে গেছে আমার রসগোল্লা। এই দেখুন রসগোল্লাগুলো, দেখতেই পাচ্ছেন রসগোল্লা, দেখতেই পাচ্ছেন রসগোল্লা হয়ে গেছে। দেখুন আমি তুলে দেখাচ্ছি একটা। এই দেখুন পুরো রসগোল্লা হয়ে এসছে আমার। এই একটাই দেখুন, এই দেখুন আমার রসগোল্লা পুরো তৈরি হয়ে গেছে। আপনারাও বানান ঘরে রসগোল্লা। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে
লাইক অ্যান্ড শেয়ার করে দেবে।